হ্যালো বাচ্চ, গুড আফটারনুন অ্যান্ড অফ থ্যাংক ইউ। আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে আমরা ক্লাস 12-এর আলোর তৃতীয় অধ্যায় গলীয় দর্পণে আলোর প্রতিসরণ ও লেন্সে লেকচার নাম্বার 80 বা 80তম লেকচারে যেটা জানবো, উত্তল লেন্স দ্বারা আলোর প্রতিসরণের পর যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বের অবস্থান, আকার, প্রকৃতি কীরকম হয়, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য সেটা আমরা জানব। ইতিমধ্যে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান আমরা জেনেছি। এখন আমরা অবতল লেন্সের ক্ষেত্রে জানব। তাহলে কি দেখব? অবতল লেন্সের ক্ষেত্রে একটা বিষয় বলি। অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু আলোক কেন্দ্র থেকে বাইরে যে কোনো দূরত্বে, সে তুমি আলোক কেন্দ্র থেকে ফোকাসের মধ্যে বলতে পারো, সে তুমি এক্স্যাক্টলি ফোকাসে বলতে পারো, সে তুমি ফোকাস এবং ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে যে কোনো জায়গায় বলতে পারো, সে তুমি এক্স্যাক্টলি দ্বিগুণ ফোকাস দূরত্বে বলতে পারো, দ্বিগুণ ফোকাস দূরত্বে বাইরে বলতে পারো, অসীমে বলতে পারো। অর্থাৎ অবতল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রের বাইরে যে কোনো অবস্থানে বস্তুর অবস্থানের জন্য প্রতিবিম্ব একই রকম ঘটনা ঘটবে এবং সেটা নির্দিষ্ট। প্রতিবিম্ব সবসময় সর্বদাই অসৎ হবে, সর্বদাই সমশীর্ষ হবে, সর্বদাই খর্বাকৃতি হবে, সর্বদাই আকারে ছোট হবে এবং সর্বদাই তোমার হচ্ছে গিয়ে ফোকাস এবং বক্রতা, ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝেই অবস্থান হবে। সেই সমস্ত আমরা ইনফরমেশন নিয়ে এখন আসবো। সো তোমরা এখন দেখো বিষয়টা, তাহলে বুঝতে পারবে। একটাই কন্ডিশন, আমরা কি দেখতে পারি, যখন কোনো বস্তুকে একটি অবতল লেন্সের আলোক কেন্দ্রের বাহিরে যে কোনো অবস্থানে রাখা হয়, যে কোনো অবস্থানে রাখা হয়, তখন প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হয়, প্রকৃতি কিরূপ সেটা আমরা দেখব। এখানে কিন্তু একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, বস্তুর অবস্থান কোথায়? বস্তুর অবস্থান 0 থেকে স্টার্ট করে অসীমের মধ্যে, 0 থেকে বাইরে, মানে আলোক কেন্দ্রের বাইরে এবং অসীমের মধ্যে যে কোনো জায়গায় রাখা হবে, সেটাই বলা আছে। যখন কোনো বস্তুকে অবতল লেন্সের আলোক কেন্দ্রের বাইরে এবং আলোক কেন্দ্রের বাইরে যে কোনো অবস্থানে রাখা হয়, তখন প্রতিবিম্বের প্রকৃতি কিরকম ঘটে। তাহলে আমরা ধরলাম এরকম একটা অবতল লেন্স আছে, সেই অবতল লেন্সের এটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, এক্স ওয়াই, এটা আলোক কেন্দ্র বা ও। তো এবং এটা তোমার হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস, এটা প্রথম মুখ্য ফোকাস। অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস এদিকে হয়, উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস এদিকে হয়। বস্তুকে আমরা আলোক কেন্দ্রের বাইরে যে কোনো অবস্থানে রাখতে পারি, ঠিক আছে? আলোক কেন্দ্রের বাইরে যে কোনো অবস্থানে রাখতে পারি,
সে তুমি ফোকাসে রাখতে পারো, বাইরে রাখতে পারো, যে কোনো অবস্থানে রাখতে পারো, দ্বিগুণ দূরত্ব তুমি যেখানে রাখতে পারো। আমরা যে কোনো অবস্থানে রাখি তার জন্য ঘটনা একই রকম ঘটবে। কোন অবস্থানে রাখবো, সাপোজ আমরা ধরলাম বস্তু এখানে রাখলাম, কোনো একটা বস্তুকে আমরা ঠিক এখানে রাখলাম, এখানে রাখলাম, তাহলে এখান থেকে বস্তুর হাইটটা একটু বড় হয়ে গেল, ছোট করতে হবে, কারণ লেন্সের থেকে বড় হয়ে গেল, রশ্মি বাইরে বেরিয়ে চলে গেল। এখানে একটা বস্তু রাখলাম, এখান থেকে একটা আলোক রশ্মি সমান্তরালে অবতল লেন্সে পাঠালাম, তাহলে কি হবে, আলোক রশ্মি সমতল অবতল লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসরণের পর প্রধান অক্ষ থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। প্রধান অক্ষ না, সরি, ফোকাস বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়। আর একটা যদি আলোক রশ্মিকে আমরা এইভাবে পাঠাই, আলোক কেন্দ্র দিয়ে পাঠাই, তাহলে সেটা কি সরাসরি বেরিয়ে যাবে। একটা আলোক রশ্মি যদি আমরা প্রধান অক্ষ দিয়ে পাঠাই, তাহলে সেই আলোক রশ্মির অভিমুখ পরিবর্তন না করে সরাসরি বেরিয়ে যাবে। তাহলে একটা রশ্মি এইভাবে গেল, আর একটা রশ্মি এইদিকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এই রশ্মিটা এবং এই রশ্মি কোনোদিন মিলিত হবে না, তাহলে প্রতিবিম্ব গঠিত হওয়ার কথা নয়, কিন্তু মনে হচ্ছে এই দুটি রশ্মি কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা তো এদিকে গেল, মানে হচ্ছে এখান থেকে রশ্মিটি বেরিয়ে গেল, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে গিয়ে এখানকার ইমেজ। সো দিস ইজ দ্য ইমেজ ফরমেশন। So if we place an object from the optical center by any position at principal axis, and after refracting the light, it will form an image at a position. This is a smaller size. So if we consider the information about the object, then we can write the information about image. Then we can write, তাহলে অবস্থান কোথায় হবে, অবস্থান হচ্ছে কি তোমার কোথায় হবে বলতো, যে বস্তুর অবস্থান যদি বলা হয়, তাহলে অবস্থান সর্বদাই আলোক কেন্দ্রের বাইরে এবং ফোকাসের মধ্যে। তাহলে ইমেজ পজিশন ফোকাসের মধ্যে, ফোকাসের এবং আলোক কেন্দ্রের মাঝামাঝি কোনো একটা জায়গায় গঠিত হবে সর্বদাই, সে তুমি বস্তু যেখানেই রাখো না কেন, এখানে বলো না, যেখানে রাখো না কেন সেখানে। আচ্ছা, সাইজ কিরকম হবে, আকার ছোট হবে, আকার যেটাকে বলা হয় আকার, সাইজ। তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হবে, সুতরাং প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হবে। আর কি হবে, এবং যে প্রতিবিম্বটা কি হবে, ছোট মানে এটাকে কি বলা হয়, খর্বাকৃতি বলা হয়। The smaller size of an image, the image size is smaller due to the object size and nature. It is also imaginary, virtual, অসৎ, সর্বদাই অসৎ। তাহলে অবতল লেন্স দ্বারা আলোর প্রতিসরণের পর সর্বদাই অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এটা কি গঠিত হবে, যে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। কেন অসৎ, কারণ আমরা এখানে কোনো পর্দা দিলে সেই পর্দায় দেখতে পাবো না, একটা রশ্মি এদিকে বেরিয়ে গেছে আর একটা রশ্মি এখানে গেছে, তাহলে এই দুটো রশ্মি কখনো মিলিত হয়নি, মানে এখানে থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে এটা একটা অসৎ। আর কি হবে, সমশীর্ষ, এটাকে কি বলা হয়, ফাইনালি আমরা এটাকে কি বলতে পারি, এটা একটা কি সমশীর্ষ।
সমশীর্ষ কেন? তার কারণ একই দিকে প্রধান অক্ষের একই দিকে বস্তু এবং প্রতিবিম্ব রয়েছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে অবতল লেন্স দ্বারা আলোক প্রতিসরণের পর আলোর যে অবস্থান হবে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে আকার সর্বদাই ছোট হবে, যেটাকে খর্বাকৃতি বলা হয়। সর্বদাই প্রতিবিম্ব অসৎ হবে, সর্বদাই প্রতিবিম্ব সমশীর্ষ হবে। অর্থাৎ এই তিনটি পয়েন্ট বস্তুর যে কোনো অবস্থানের জন্য, আর বস্তুর অবস্থান 4টি পয়েন্ট, সব পয়েন্টই ভ্যালিড, ঠিক আছে। এখানে বস্তুর যে কোনো অবস্থানে রাখি না কেন 4টি পয়েন্ট আনচেঞ্জড, সর্বদাই একই রকম উত্তর হবে। বস্তু এখানে থাকলে কি হবে, 2f এ থাকলে কি হবে, উত্তর এটাই। বস্তু যদি f এ থাকে উত্তর এটাই। বস্তু যদি তোমার হচ্ছে গিয়ে 2f এর বাইরে থাকে ওটা এটাই, f 2f এর মাঝে থাকে এটাই, অসীমে থাকে এটাই, তোমার হচ্ছে গিয়ে ফোকাসে থাকে এটাই। যে কোনো জায়গায় বস্তু থাকলে অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুর অবস্থান যেখানেই থাকুক না কেন প্রতিবিম্বের ঘটনা সর্বদাই এটাই। সো the information about image for concave lens are always fixed. So এবার তাহলে আমরা এই ইমেজ ফরমেশন সম্পর্কে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করলাম। আমি এবার তোমাদের একটা ছোট্ট বিষয় আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই অফ লেন্স, লেন্স চেনার যে পদ্ধতি বা কীভাবে একটা জানবো যেটা কি উত্তল লেন্স না অবতল লেন্স, এরকম রে ডায়াগ্রাম ছাড়াও মানে সাধারণভাবে একটা চেনার জন্য যে আমরা কী পদ্ধতি অবলম্বন করতে পারি সেই সম্পর্কে আমি ছোট্ট দুই একটা কথা আলোচনা করে আমি এই লেকচার থেকে বেরিয়ে যাব। পরবর্তী 81তম লেকচারে আমি যে সমস্ত ইনফরমেশন আলোচনা করেছিলাম, মানে হচ্ছে তোমার উত্তল লেন্স অবতল লেন্স যতগুলো আমি আলোচনা করেছিলাম সমস্ত ইনফরমেশন নিয়ে আমি আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর এখানে আমরা এই ইনফরমেশনটা নিয়ে একটু আলোচনা করি, সেটা আমরা বলছিলাম যে চেনার পদ্ধতি, লেন্স চেনার পদ্ধতি, তারপরে আমরা ওটা বিষয় আসবো। তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি, আইডেন্টিফাই অফ লেন্স, লেন্স চেনার পদ্ধতি। তাহলে লেন্স চেনার পদ্ধতি আমরা কি দেখবো, খুব সিম্পল ভাবে বলছি। তোমরা দুটি গলীয় প্রতিসরক তল বা লেন্স, সে তুমি অবতল লেন্স নাও আর উত্তল লেন্স নাও, তুমি কনফার্ম হওয়ার জন্য তুমি যে কোনো দুটি লেন্স দিয়ে বলা হলো আচ্ছা বলো তো এটা কি উত্তল লেন্স না অবতল লেন্স, তাহলে তোমাকে কি করতে হবে, দুটি লেন্স নিয়ে তুমি যে কোনো একটা বস্তু, ধরো এই পেনটা একটা লেন্স, ধরে নাও হচ্ছে তোমার কি বলবো, এটা একটা সাপোজ লেন্স, কোনটা বলো, ধরে নাও সাপোজ এটা একটা লেন্স, এটা একটা ধরনের সাপোজ তোমার লেন্স, সেটা উত্তল লেন্স হতে পারে অবতল লেন্স হতে পারে, যে কোনোটাই হতে পারে। এটা একটা লেন্স, এটা একটা তোমার বস্তু, তার লেন্স যদি এরকমটা হতো, একটা উত্তল লেন্স হতো তাহলে এরকমটা একটা উত্তল লেন্স হতে পারতো, বা একটা অবতল লেন্স হতে পারতো। তাহলে এই বস্তুটাকে আমরা এরকম একটা বস্তুকে যদি আমরা উত্তল লেন্সের খুব কাছে মানে কিরকম, আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে, বাইরে নয়, উত্তল লেন্সের ঠিক কাছাকাছি মানে ঠিক টাচ করে নয়, বা আলোক কেন্দ্র নয়, আলোক কেন্দ্রের বাইরে, ফোকাসের মাঝামাঝি, এরকম কোনো একটা জায়গায় যদি আমরা বস্তু রাখি, মানে উত্তল লেন্সের খুব কাছাকাছি কোনো একটা বস্তুকে যদি নিয়ে আসা হয়, ধরুন এখানে একটা লেন্স আছে, বাংলা হিসেবে বলি আমি, এতগুলো জানার দরকার নেই। এই আঙুলটা দেখবে এটা একটা লেন্স, ঠিক আছে, এটা উত্তল লেন্স হতে পারে অবতল লেন্স হতে, তাহলে উত্তল লেন্সের সামনে আমি আঙুলটাকে নিয়ে আসলাম, তাহলে এই লেন্সের দ্বারা প্রতিসরণের পর আলো সেদিকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর আমি যদি লেন্সের উল্টো দিকে আঙুলটা দেখি খুব কাছাকাছি রেখে, তাই আমি উল্টো দিকে আঙুলটা দেখি, যদি আঙুলটা আমি আকারে বড় দেখতে পাই এবং সেটা সমশীর্ষ, মানে এর ক্ষেত্রেও সমশীর্ষ হবে, এর ক্ষেত্রেও সমশীর্ষ হবে, দুটোই একই দিকে থাকবে, মানে বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব তোমার সেদিকেই করবে, ঠিক আছে। প্রতিবিম্ব এইদিকে নয়, প্রতিবিম্ব ওই একই দিকে মনে হবে। যদি বস্তুকে আমরা খুব কাছাকাছি রাখি, লেন্সের অপর সাইড থেকে দেখি এবং প্রতিবিম্বটা আমরা এই দিক থেকে দেখবো যে প্রতিবিম্বটা একই রকম দিকে রয়েছে এবং আকারে বড় হয়েছে, বস্তুর যে প্রতিবিম্ব আমি দেখতে পাবো সেটা যদি আকারে বড় হয় এবং সমশীর্ষ একই দিকে হয়, তাহলে সেটা হবে উত্তল লেন্স। আর যদি কোনো একটা লেন্স দ্বারা এরকম পাশাপাশি রেখে যে আকারে একই দিকে ঘটে সমশীর্ষ হয় এবং আকারে ছোট হয়, তাহলে সেটাকে বলা হবে অবতল লেন্স। কেন? তার কারণ আমরা জানি যে কোনো একটা বস্তুকে যদি তোমার এখানে রাখা হয়, তাহলে একটা আলোক সমান্তরালে যাবে, গিয়ে তোমার ফোকাস দিয়ে বেরিয়ে যাবে,
একটা রশ্মি তোমার হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে, সেই দুটো আলোক রশ্মি মানে হচ্ছে কি কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, তাহলে এটা কি সমশীর্ষ এবং আকারে বড়, কিন্তু এটা কি অসৎ। ঠিক আছে, এখান থেকে মনে হচ্ছে কোনো একটা বস্তু যদি এখানে রাখা হয়, তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি তোমার হচ্ছে কি সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, সরি ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। আর একটা আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রে পাঠানো হয়, তাহলে হচ্ছে সেই আলোক রশ্মিগুলো কি হবে, সেই আলোক রশ্মিগুলো এইভাবে বেরিয়ে যাবে। তাহলে এই দুটি বিন্দু মানে এই প্রতিবিম্বটা হবে, সেই প্রতিবিম্বটা হচ্ছে তোমার এখানে, প্রতিবিম্বটা এখানে। তাহলে এই প্রতিবিম্বটা কি হবে, এটা তোমার আকারে বস্তু থেকে ছোট হবে। তা প্রতিবিম্বের আকার আমি তো বলেছিলাম যে সর্বদাই ছোট হয়, সেটা যে কোনো অবস্থানের জন্য, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে এবং উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা যদি একটাই প্রমাণ মানে পরীক্ষা করতে চাই, তাহলে দুটোকে খুব কাছাকাছি রাখবো। কাছাকাছি রেখে আমি দেখবো যে বস্তুর থেকে প্রতিবিম্ব যদি আকারে বড় হয় তা উত্তল লেন্স, বস্তু থেকে প্রতিবিম্বের আকার যদি ছোট হয় তাহলে অবতল লেন্স। দুটোই কিন্তু তোমার অসৎ, দুটোই কিন্তু তোমার হচ্ছে কি সমশীর্ষ। এটা বিবর্ধিত, এটা প্রাকৃতিক। বস্তুর অবস্থান প্রতিবিম্ব মানে বস্তুর অবস্থান লেন্স থেকে খুব কাছাকাছি, বস্তুর অবস্থান লেন্স থেকে খুব কাছাকাছি। এই হচ্ছে আমাদের সাধারণত আইডেন্টিফাইয়ের একটা শর্ট ফর্ম। তো যাই হোক, তোমরা এটা দেখো। পরবর্তী নেক্সট লেকচারে আমরা এই যে আমরা আলোচনাটা করলাম, বলতে গেলে 77 থেকে বা 76 থেকে স্টার্ট করে যে সমস্ত লেকচার আলোচনা করেছি, সমস্তটাকে আমরা জিস্ট আকারে একটা সামারাইজ করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, and we'll next class.